আচ্ছা, আজকে আমরা দেখব ম্যাটল্যাবের মাধ্যমে কিভাবে একটা পাওয়ার সিস্টেমের ফল্ট অ্যানালাইসিস করতে হয় বা ফল্ট কন্ডিশনে আসলে পাওয়ার সিস্টেমের কি কি চেঞ্জ হয়। তো সেটার জন্য আমরা প্রথমে এখানে সিমুলিঙ্কে চলে যাব। একটা সিমুলিঙ্ক অপশনটা ওপেন হয়েছে, এরপর এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক মডেল ক্রিয়েট করব একটা। তো ব্ল্যাঙ্ক মডেল ক্রিয়েট হয়ে গেল, এখানে আমরা সার্কিটটা বা পাওয়ার সিস্টেমটা আমরা বিল্ড করব। তো পাওয়ার সিস্টেমের প্রথম কম্পোনেন্টটাই হবে হচ্ছে আমাদের একটা থ্রি ফেজ সোর্স। তো আমরা লাইব্রেরি ব্রাউজার থেকে আমরা থ্রি ফেজ ফেজ সোর্স লিখে সার্চ করব। তো থ্রি ফেজ সোর্স লিখলে আমাদের থ্রি ফেজ সোর্স চলে আসছে। এটা একটা জেনারেটর। আমরা ধরে নিতে পারি একটা জেনারেটর, সিঙ্গেল জেনারেটর, যেখানে ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স আছে। আচ্ছা, পরবর্তী জেনারেটরটা যাবে কোথায়? আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমারে যাবে। তো থ্রি ফেজ ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং যেটা, সেটা আমরা ইউজ করব। জেনারেটরের আউটপুট যাবে বা টার্মিনাল গুলো যাবে আমাদের ট্রান্সফরমারের একটা ওয়াইন্ডিং এ। তো এছাড়াও আসলে আমরা যদি মাঝখানের এই জেনারেটর এবং ট্রান্সফরমার কানেকশনের মাঝখানে যদি ভোল্টেজ এবং কারেন্ট গুলো মেজার করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ভিআই মেজারমেন্ট দিতে পারি বা অনেকটা মাল্টিমিটার মেজারমেন্ট দিতে পারি মাল্টিমিটার আকারে। এটাই আসলে মাল্টিমিটারের কাজটা করে। আমরা মাঝখানে ভিআই মেজারমেন্ট দিয়ে দিলাম। তাহলে আমরা ফেজ গুলো কানেক্ট করে নিই। এখানে ফেজটা এতে যাবে, বি তে যাবে, সি তে যাবে। আবার আউটপুট থেকে আমাদের ট্রান্সফরমারের ফার্স্ট ওয়াইন্ডিং এ, বিটা ট্রান্সফরমার সেকেন্ড ওয়াইন্ডিং এ, সিটা ট্রান্সফরমার থার্ড ওয়াইন্ডিং এ চলে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে কি করব, এখানে জেনারেটরের প্যারামিটার গুলোকে আমরা একটু মডিফাই করব। আমরা জেনারেটরটা ধরে নিলাম স্টার্ট কানেকশনে। সেখানে আমাদের জেনারেটরের ইনপুট আউটপুট টার্মিনাল যে ভোল্টেজটা, সেটা হবে 11 কেভি এবং জেনারেটরের ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। আচ্ছা, পরবর্তীতে আমরা শর্ট সার্কিট প্যারামিটার গুলো একটু ক্যালকুলেট করে নিই। যেমন আমরা প্রথমে থ্রি ফেজ শর্ট সার্কিট লেভেল এট বেস ভোল্টেজ, মানে বেস ভোল্টেজে আমাদের পাওয়ার ক্যারেক্টারিস্টিক বা বেস পাওয়ারটা কত হবে সেটা আমরা 20 ধরে নিই, 20 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। এবং যে আমাদের বেস ভোল্টেজটা আছে সেটা আমরা জেনারেটরে যেটা আছে 11টাই ধরে নিলাম। আচ্ছা, পরবর্তীতে এক্স আর রেশিও যেটা আছে সেটা সেম থাকলে কোনো সমস্যা নেই, সেটা সেম। আচ্ছা, আমার জেনারেটর ক্যারেক্টারিস্টিক হয়ে গেল। আমার ট্রান্সফরমার ক্যারেক্টারিস্টিক আমরা হচ্ছে এবার চিন্তা করব। তো ট্রান্সফরমারের ফার্স্টেরটা, যেহেতু জেনারেটরটা আমরা ওয়াইজি বা স্টার কানেকশন ধরেছি, ট্রান্সফরমারের ফার্স্ট ওয়াইন্ডিংটাও আমরা ওয়াইজি ধরলাম, সেকেন্ড ওয়াইন্ডিংটা আমরা ডেল্টা ধরতে পারি। যেহেতু ট্রান্সমিশন লাইনে, লং ট্রান্সমিশন লাইনে আমাদের ডেল্টা কানেকশনটা সাধারণত থাকে আমাদের তারের খরচ বাঁচানোর জন্য। তো থ্রি ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার মেজারমেন্ট আমাদের আপাতত মেজারমেন্ট দরকার নেই, এই ট্রান্সফরমারের মেজারমেন্ট গুলো আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, ট্রান্সফরমারে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। যেমন আমাদের নমিনাল পাওয়ার যেটা, সেটা এখানে আমরা 20 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার দিলাম আগের মতো করেই, আর এখানে 50 হার্জ দিয়ে দিলাম। আচ্ছা, ওয়াইন্ডিং ওয়ানে আমাদের হচ্ছে 11 কেভি আমরা ধরেছিলাম, তো এটাও আমরা 11 কেভি দিয়ে নিলাম। আমরা 11 কেভি দিয়ে দিলাম। আর ওয়াইন্ডিং টু আমরা যেহেতু ট্রান্সমিশন লাইনটা শুরু করব এখান থেকে, আমরা এটা দিয়ে দিলাম 11 কেভি থেকে আমরা 230 কেভি আপ করতে, 230 কেভি। আচ্ছা, বাকি যেই আর এবং এল বা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্সের প্যারামিটার গুলো, সেগুলো যেরকম আছে সেরকম থাকলে সমস্যা নেই। আচ্ছা, জেনারেটরের প্যারামিটার দেওয়া শেষ, লোড ফ্লো সুইং ঠিক আছে। Okay. আচ্ছা, পরবর্তীতে আমরা আচ্ছা, আমরা এখন এই যে এখানের যে ভোল্টেজ মেজারমেন্টটা আমরা করতেছি, সেই ভোল্টেজ মেজারমেন্টটা এখন আমাদের দেখতে হবে। তো দেখার জন্য আমরা এখানে এখানে ভোল্টেজ ভিএবিসি এবং ভিআইএবিসি এইগুলো হচ্ছে তিনটা একসাথে দেখাবে। তিনটা আলাদা করার জন্য আমরা একটা ডিমাক্স করতে পারি। ডিমাক্স ডিমাক্স যদি আমরা অ্যাড করে নিই, ডিমাক্স সেট করে নিলাম। আসলে ভোল্টেজ কারেন্ট দেখার জন্য আমাদের দুইটা ডিমাক্স লাগবে। দুইটা ডিমাক্সের আমাদের প্রয়োজন। আচ্ছা, দুইটা ডিমাক্সের প্রয়োজন। আমরা প্রথমে আচ্ছা, প্রথমে ভোল্টেজটাই আমরা কানেক্ট করি, ভোল্টেজ ডিমাক্স। আমরা ভোল্টেজটা কানেক্ট করলাম। এখানে তিনটা তিনটা ওয়েভ ফর্ম আমাদের একসাথে চলে আসতেছে। এবার তিনটা ওয়েভ ফর্মকে আমরা যদি আলাদাভাবে অ্যানালাইজ করতে চাই, তাহলে নাম্বার অফ ডাবল ক্লিক করে আমাদের নাম্বার অফ আউটপুট তিনটা দিতে হবে। আচ্ছা,
তিনটা আউটপুট চলে আসলো। এবার আমরা দেখবো হচ্ছে এটা একটা স্কোপে দেখবো, একটা স্কোপে দেখবো। স্কোপটা অ্যাড করে নিলাম। আচ্ছা, স্কোপে যেহেতু একটা আমাদের ইনপুট পোর্ট আছে, এটাকে আমরা তিনটা করে নিব। ডাবল ক্লিক করলাম। সবসময় ডাবল ক্লিক করলে আমাদের প্যারামিটার গুলো বা এডিটিং অপশন গুলো বের হয়ে যাবে। তো সেটিংস এ যে আমরা হচ্ছে এখানে নাম্বার অফ ইনপুট পোর্ট তিনটা দিব। আচ্ছা, তিনটা দিব। লেআউটটা পরে দেখাচ্ছি। আমরা টাইম দিব হচ্ছে অটো, আমাদের ডিসপ্লে সব ঠিকঠাক আছে, লগইনটাও ঠিক আছে। ওকে, অ্যাপ্লাই। তো এখন আমাদের তিনটা, এটা আপাতত কেটে দিলাম, আমাদের তিনটা ইনপুট হয়ে গেছে। আমরা হচ্ছে তিনটা তিনটার সাথে কানেক্ট করে নিলাম, তাহলে আমাদের ভোল্টেজের এবিসি তিনটা আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারবো। তো সেম ভাবে এই যে এই অংশটুকু আমরা একটা কপি করে নেই, যাতে আমরা কারেন্টেরটা দেখতে পারি। সেম ভাবে ডিমাক্স, আরেকটা ডিমাক্সে আমরা কারেন্টেরটা দেখার জন্য আমরা হচ্ছে কি করব, এখান থেকে একটা কানেক্ট করে নেব কারেন্টেরটার সাথে। ওকে। আচ্ছা, ট্রান্সফরমার এখানে ওয়াই ডেল্টা। তো এর মাঝে আমাদের ট্রান্সমিশন লাইনটা থাকবে। তো ট্রান্সমিশন লাইনের মধ্যে নিশ্চয়ই কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স অবশ্যই থাকা উচিত আমাদের। তাহলে আমরা এখানে ব্রাঞ্চ দিয়ে আমরা একটা রেজিস্টিভ রিঅ্যাক্টিভ ব্রাঞ্চ এখানে কানেক্ট করে দিতে পারি। তো আমাদের যেহেতু আসলে প্যারালাল থাকে না, সিরিজে থাকে, আমাদের যে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্স রেজিস্ট্যান্স গুলো আমরা এটা একটা অ্যাড করে নিলাম। আচ্ছা, তো আমরা এটার এই তিনটা প্রান্ত এখানে কানেক্ট করে নিলাম। তিনটা প্রান্ত এখানে কানেক্ট করে নিলাম। আচ্ছা, চাইলে আমরা আহ, এখানের ক্যারেক্টারিস্টিক গুলো চেঞ্জ করতে পারি, যেমন আমাদের রেজিস্ট্যান্স ওহম। হুম, এগুলো যদি আমরা একটু চেঞ্জ করে নিই, আমাদের হচ্ছে মেজারমেন্ট দরকার নেই, মেজারমেন্ট দরকার নেই, আমরা রেজিস্ট্যান্সটা দিয়ে নিলাম 100 ওহম, 10 ওহম। আর এখানে ইন্ডাকটেন্সটা দিয়ে দিই। আর ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স আপাতত আমাদের দরকার নেই, আমরা ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স যেরকম আছে সেরকমই থাকুক, চেঞ্জ করার প্রয়োজন নেই। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা, এখানে আরেকটা মেজারমেন্ট দিতে যাচ্ছি, আমাদের ভোল্টেজ কারেন্ট। আমরা এটা সরাসরি একটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে আমাদের এখানে আরেকটা চলে আসবে। আমরা এখন এটার সাথে অ্যাড করে দিই। আচ্ছা, সেম ভাবে আমাদের হচ্ছে এই মডিউল গুলো আমাদের অ্যাড করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে তৈরি করে নিলাম। আমাদের হচ্ছে একটা যাবে ভোল্টেজ থেকে, আর একটা যাবে হচ্ছে আমাদের, আমরা আরেকটা তৈরি করি, আরেকটা যাবে হচ্ছে আমাদের কারেন্টের জন্য। আচ্ছা, দিকে নিয়ে আসি। এবার সুন্দরভাবে দেখা যাচ্ছে আশা করি। ওকে। তো আমাদের এবার হচ্ছে আমাদের যে মেজারমেন্টের পরবর্তী যে গুলো আরেকটা ট্রান্সফরমারে ঢুকবে অবশ্যই। এটা হচ্ছে ট্রান্সফরমার, যদি আমরা আবার সার্চ করি, অথবা সার্চ করে এখানে থেকেও আমরা আনতে পারি, অথবা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও আনতে পারি। আচ্ছা, আরেকটা ট্রান্সফরমার আমরা নিয়ে আসলাম এখানে। আরেকটা ট্রান্সফরমারের আমাদের এ যাবে এতে, বি যাবে বিতে, এ যাবে এতে, সি যাবে আমাদের সিতে। তো মনে রাখতে হবে আমাদের আগেরটা ছিল ডেল্টা, এবারও আসলে আমাদের ডেল্টা হয়ে যাবে। এপাশে যেমন প্রথম ওয়াইন্ডিংটা হবে ডেল্টা 1, আর সেকেন্ড ওয়াইন্ডিংটা হবে আমাদের ওয়াইজি। প্যারামিটার গুলো আমাদের আবার চেঞ্জ করতে হবে। আমাদের আগে ছিল হচ্ছে ওয়াইন্ডিং 1 ছিল 11 কেবি, ওয়াইন্ডিং 2 ছিল 230, আমাদের এবার জাস্ট রিভার্স হয়ে যাবে, এটা হবে 230 কেবি, আর এটা হবে আমাদের 11 কেবি। 11 কেবি স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমরা চলে আসলাম। আচ্ছা, পরবর্তীতে আমাদের হচ্ছে একটা পরবর্তীতে আমাদের কানেক্ট করতে হবে, আসলে আমাদের লোড সাইডটা কানেক্ট করতে হবে। লোড সাইডটা কানেক্ট করতে হবে অবশ্যই।
আচ্ছা, লোড সাইডটা কানেক্ট করার আগে আমি চাচ্ছিলাম আরেকটা মেজারমেন্ট নিয়ে নিতে এখানে। আরেকটা মেজারমেন্ট আমরা নিয়ে নিতে পারি এখানে। এই মেজারমেন্ট গুলো নিচ্ছি যাতে আমরা হচ্ছে সবগুলো পজিশনে আসলে ফল্ট অকারেন্স গুলো কি করতে পারি, দেখতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রেও আমাদের আসলে দুইটা মার্কস এবং স্কোপ লাগবে। মার্কস এবং স্কোপ আমরা ইউজ করতে হবে। এখানে আমাদের ভোল্টেজটা যাবে একটা মার্কসে, আর কারেন্টটা যাবে আরেকটা মার্কস। আচ্ছা, পরবর্তীতে এবার আমাদের হচ্ছে লোড এড করতে হবে। তো আমরা লোড যদি সার্চ করি অনেক ধরনের লোডই আসবে, আর আমাদের বুঝতে হবে থ্রি ফেজ লোড যেগুলো। আমরা সাধারণত আমাদের লোড সাইডে প্যারালালি কানেক্টেড থাকে, তো সেই জন্য আমরা থ্রি ফেজ প্যারালাল আরএলসি লোড আমরা চাচ্ছি। এখানে সিরিজটা দেখা যাচ্ছে, এখানে এই যে প্যারালাল আরএলসি লোড, এটা আমরা অ্যাড করে নিব মডেলে। আচ্ছা, লোডটা আমাদের যাবে হচ্ছে এই যে তিনটা বিন্দু থেকে আমাদের লোডটা যাবে। তার আগে লোডটাকে আমরা একটু রোটেট করে নিই। ফরম্যাট রোটেট কাউন্টার ক্লকওয়াইজ কারণে এখানে রোটেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা লোডটা হচ্ছে সরাসরি আমরা কানেক্ট করে নিব। আচ্ছা, লোডের কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা চাইলে লোডটাকে ওয়াই গ্রাউন্ডেড, আমাদের ট্রান্সফরমারের যে সেকেন্ডারিটা ছিল সেটাও ওয়াই গ্রাউন্ডেড ছিল। নমিনাল ফেজ টু ফেজ ভোল্টেজ বা ভিআরএমএস সেটা হবে হচ্ছে আমাদের ট্রান্সফরমারে 11 কেভি, পাওয়ার 6 বা 350 হার্জ। এখানে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, লোড যতটুকু পাওয়ার নিচ্ছে আমরা এটা 5 কিলোওয়াট ধরতে পারি, 5 × 10⁻³ রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা, সেটা আমরা একটু বেশি ধরে নিই, 20 × 10⁻³ 20 কেভিআর ধরে নিলাম। আচ্ছা, এটা আর ক্যাপাসিটিভ লোড আমাদের দরকার নেই, আপাতত আমরা অফ করে রাখি। লোড ফ্লো কনস্ট্যান্ট জেড ঠিক আছে। প্যারামিটার গুলো ঠিক আছে, 5 কিলোওয়াট এর লোড, 20 কেভিআর এর। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে মোটামুটি আমাদের সিমুলেশন ডান। একটু চেক করে নিই আমাদের এটার প্যারামিটার গুলো ঠিক আছে, 11 কেভি, সবগুলো ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফিট করে দিলে এটা ফিট হয়ে যাবে। তো আমাদের পাওয়ার সিস্টেমটা তৈরি হয়ে গেল। সিম্পল জেনারেটর আছে, জেনারেটরের মধ্যে মেজারমেন্ট আছে, এখানে ট্রান্সফরমার আছে, স্টেপ আপ ট্রান্সফরমার। এরপর এখানে আমাদের লোড আছে, সরি লোড না, আমাদের ট্রান্সমিশন লাইনের যেই ড্রপ গুলো আছে সেই ড্রপ গুলোর জন্য আমরা একটা ব্রাঞ্চ অ্যাড করেছি। তারপর এখানে একটা মেজারমেন্ট আছে যাতে লাইনের মাঝখানে আমরা মেজার করতে পারি। তারপরে এখানে আল্ট্রা ট্রান্সফরমার, এরপর আল্ট্রা মেজারমেন্ট, ফাইনালি আমাদের লোডটা আছে। তো আমরা এখন এটা সিমুলেট করব। সিমুলেট করার জন্য আমাদের এটা রান দিতে হবে, বাট রান দিলে আসলে আমাদের এটা রান হবে না, কারণ একটা ইরর আসবে, ঠিক আছে। আচ্ছা, ইরর আসছে। তো ইররটা মেইনলি আসছে এই কারণে যে আমাদের হচ্ছে এখানে মডেলটাকে সিমুলেট করার জন্য কোনো পাওয়ার জিইউআই ব্লক নাই মডেলটার ক্যালকুলেশন করার জন্য। তো আমাদের মেইনলি এই পাওয়ার জিইউআই ব্লকটা অ্যাড করতে হবে। তো এই পাওয়ার জিইউআই ব্লকটা কিন্তু সার্কিটের কোনো কম্পোনেন্টের সাথে অ্যাড করা থাকবে না, বরং সার্কিটটাকে সিমুলেট করার জন্য তাকে অ্যাড করতে হবে। তো এটা অনেক সময় ভুলে যাওয়া হয়, তা আমরা অ্যাড করে নিব সবসময়। পাওয়ার জিইউআই যদি আমরা দিই এখানে অ্যাড টু মডেল, এখানে জাস্ট কোন একটা জায়গায় বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। এই পাওয়ার জিইউআইটা থাকলে আমাদের মডেলটা ক্যালকুলেশন করতে পারবে ম্যাটল্যাব বা সিমুলিং। আচ্ছা, এবার আমরা রান দিই। আচ্ছা, এখানে একটা এরর আসছে, সেটা বলা আছে ইজ কানেক্টেড বিটুইন টু আইসোলেটেড নেটওয়ার্ক ফর ভ্যালিড মেজারমেন্ট দ্য পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্লক মাস্ট বি কানেক্টেড টু ইলেকট্রিক্যাল নোড দ্যাট আর পার্ট অফ দ্য ইলেকট্রিক্যাল সার্কিট। আচ্ছা, আমাদের একটা মডেলে আমাদের সমস্যা বলতেছে ভিআই মেজারমেন্ট 1, এটা এটা আমাদের সমস্যা বলতেছে। এখন সে বলতেছে এটা ক্যালকুলেট করতে পারছে না। আচ্ছা, আমরা প্রথম সিমুলেশনটা এটা বাদ দিয়েই করি, যে আমাদের ইন্টারমিডিয়েট মেজারমেন্ট গুলো আমরা নিব না।
আমরা সরাসরি আমাদের লোডটার সাথে আমাদের লোড না, সরি, ট্রান্সমিশন লাইন প্যারামিটার গুলোর সাথে আমাদের অপর ট্রান্সফরমারটা আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এবার আমরা সিমুলেট করে দিই। সিমুলেশন হয়ে গেছে, তো আমরা এখন ভিজুয়ালাইজ করার জন্য হচ্ছে এই স্কোপ গুলোতে ক্লিক করলে হবে। আমরা প্রথমে ইনপুটের স্কোপ গুলো দেখি, এখানে ইনপুটের ভোল্টেজটা দেওয়ার কথা। আচ্ছা, এখানে অনেকগুলো বেশি আসতেছে, তো স্যার এটার মানে হচ্ছে আসলে আমরা সিমুলেশন অনেক বেশি করে ফেলছি বা অনেক বেশি সময়ের জন্য করে ফেলছি। আমরা জাস্ট 0.1 সেকেন্ডের জন্য, এখানে স্টপ টাইম 0.1 সেকেন্ডের জন্য আমরা যদি সিমুলেশনটা করি, তাহলে আমরা একটু ক্লিয়ারলি দেখতে পাবো। মানে খুব অল্প সময়ের জন্য সিমুলেশনটা আমরা করতে চাচ্ছি, এত 10 সেকেন্ডের জন্য না। তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে এখানে ভোল্টেজ গুলো দেখা যাচ্ছে, থ্রি ফেজ ভোল্টেজ গুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন থ্রি ফেজ ভোল্টেজ গুলোর তিনটা ফেজ আমরা দেখতে পাচ্ছি, এবং কারেন্টটাও আমরা দেখতে পাবো এখানে ক্লিক করলে। কারেন্টটাও আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা যখন আউটপুটের টা দেখতে চাই, আউটপুটের প্যারামিটার গুলো বা আউটপুটের ভোল্টেজটাও দেখতে পাবো। আমাদের মিনিমাল লস হচ্ছে, সো ইনপুট আউটপুট প্রায় সেমই থাকবে। এখানে সর্বোচ্চ 1.5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে সবগুলো একসাথে না দেখে সবগুলোকে আমরা আলাদা আলাদা করে দেখতে পারি। তো এটা করার জন্য আমাদের লেআউটটাতে যেতে হবে, এবং আমরা যদি তিনটাতে দেখতে যাই, তাহলে এভাবে তিনটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখন তিনটা আলাদা আলাদা ফেজ দেখতে পাচ্ছি, এবং আমরা ফেজ ডিফারেন্স গুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এটা কাজে লাগবে যখন আমরা ফল্ট অ্যানালাইসিসটা আরো ভালোভাবে করবো। তো এটাও আমরা হচ্ছে তিনটা করে নিই লেআউটে, তিনটা। ওকে, সেম ভাবে এগুলো আমরা অ্যানালাইসিস করে নেই, লেআউট তিনটা, এবং একই সাথে আমাদের লেআউট তিনটা করে নিলাম। আচ্ছা, তো এবার আমাদের এই যে পাওয়ার সিস্টেমটা আছে, এটা সম্পূর্ণ একটা ভালো বা একদম পারফেক্টলি ওকে কন্ডিশনে আছে। আমাদের এখানে কোনো ফল্ট হচ্ছে না। এখন আমরা ফল্টটা অ্যাড করতে চাই, যেহেতু আমাদের ফল্ট অ্যাড করা আমাদের মেইন অ্যানালাইসিসের বা এই ভিডিওর উদ্দেশ্য। তো আমরা এখানে এখানে থ্রি ফেজ ফল্ট যদি আমরা লিখে সার্চ দিই, একটা থ্রি ফেজ ফল্ট ব্লক আসবে। এই ব্লক মডেলটা আমরা এখানে অ্যাড করে নিলাম। আমরা চাচ্ছি কি লোড সাইডে একটা ফল্ট তৈরি করতে। আচ্ছা, লোড সাইডে ফল্ট তৈরি করার জন্য আমরা যখন এখানে ফল্ট ব্লকটা অ্যাড করে তিনটা ফেজের সাথে আমরা ফল্টটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করা মানে হচ্ছে তিনটা ফেজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফল্ট কন্ডিশন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ফল্টের মধ্যে ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো আছে। ইনিশিয়াল স্ট্যাটাস এটা নিয়ে এবারে আপাতত জিরোই থাক। আচ্ছা, এখানে সুইচিং টাইম মানে হচ্ছে যে আমাদের 1/60, মানে 1/60 সেকেন্ডে আমাদের হচ্ছে কি হবে, একটা ফল্ট তৈরি হবে, এবং 5/60 সেকেন্ডে আমাদের ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে। 1/60 মানে হচ্ছে 0.016 সেকেন্ডে একটা ফল্ট হবে, আর 5/60 মানে হচ্ছে 0.08তম সেকেন্ডে আমাদের ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এক্সটার্নাল ট্রিগার করে, মানে এই টাইমিং গুলোকে এক্সটার্নাল কোনো স্টেপ ইন রেসপন্স থেকেও আনতে পারেন, বা এখানে সরাসরি মেনশন করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু এটা চেঞ্জ করতে চাই। আমি এটা দিতে চাই যে 0.2 সেকেন্ড হোক। এখানে থ্রি দিলে আমাদের 0.5 সেকেন্ড একটা ফল্ট তৈরি হবে, আর এখানে হচ্ছে আমরা 6 দিলাম, তাহলে 0.1 সেকেন্ডে আমাদের ফল্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, আচ্ছা, ফল্ট রেজিস্ট্যান্স, গ্রাউন্ড রেজিস্ট্যান্স, তামার রেজিস্ট্যান্স, এগুলো যেরকম আছে সেরকমই থাক। এটার মানে হচ্ছে কি, এখানে ফল্ট বিটুইন, এখন যেগুলো আমরা সিলেক্ট করে দিব সেগুলো হচ্ছে আমাদের ফল্ট হবে। যেমন আমরা যদি ফেজ ওয়ান এবং গ্রাউন্ডের সাথে ফল্ট তৈরি করতে চাই, তাহলে ফেজ ওয়ান এবং গ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখা যাবে কি যে আমাদের লোড সাইডে আমাদের হচ্ছে কি হবে, ওই কারেন্ট গুলো যেগুলো আছে ফেজ ওয়ানে কারেন্ট ডিস্টর্টেড হয়ে যাবে বা ফল্ট কন্ডিশন দেখা যাবে। এখানে সিমুলেশনটা আমরা একটু বাড়িয়ে নেই। আমরা হচ্ছে যেহেতু 0.1 কন্ডিশনে ফল্টটা ক্লিয়ার করতেছি, তাহলে এটা 0.2 দিয়ে নিই। আচ্ছা, এবার যদি আমরা রান দিই, সেক্ষেত্রে আমরা ফল্ট কন্ডিশনের ক্যারেক্টারিস্টিক গুলো পাবো। তো সিমুলেশন হয়ে গেল। আমরা যদি এখানে কারেন্টটা ক্যালকুলেট করি, দেখেন আমাদের হচ্ছে এখানে
প্রথমে আমাদের হচ্ছে যে ফেজ ওয়ানে ফলটা হচ্ছে, ফেজ ওয়ানে ফলটা হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, অনেক ডিস্টর্টেড অবস্থায় চলে যাচ্ছে। আর ফেজ 2 ডিস্টর্টেড হয়ে জিরোতে চলে যাচ্ছে। তারপরে ফেজ 2টাও কিছু ডিস্টরশন হচ্ছে, ফেজ 3টাও ডিস্টর্শন হচ্ছে, বা এগুলো হচ্ছে আমাদের আসলে ওইটার কারণে, মানে ফেজ 1-এর ফল্ট কন্ডিশন হওয়ার কারণে আমাদের এই ডিস্টরশনটা চলতেছে। তো এখানে হচ্ছে পয়েন্ট কত ছিল যেন, 6 পজিশনে আমাদের ফল্ট তৈরি হচ্ছে, এবং পয়েন্ট 1 পজিশনে আমাদের ফল্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক গুলো আমরা যদি দেখি, যে আমাদের একই রকম ভাবে আমাদের হচ্ছে এখানে নর্মাল ভাবে চলতেছিল, তারপর একটা ফল্ট হয়ে হিউজ পরিমাণ কারেন্ট বা ভোল্টেজ তৈরি হচ্ছে, এবং এটা ফাইনালি আসলে আমাদের একটা সেটলিং অবস্থায় চলে যাচ্ছে যখন ফলটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি এখানে ইনপুটের ক্যারেক্টারিস্টিক গুলো দেখি, যে দেখেন ইনপুটে আমাদের খুব বেশি চেঞ্জ হয় নাই, শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত ফল্ট ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট গুলো, কারেন্ট এখানে কারেন্টের যেহেতু কারেন্টের প্লটটা আসলে আমাদের ডিস্টরশন হচ্ছিল। আর যতক্ষণ যখন ফল্ট ক্লিয়ার হয়ে গেছে তখন আমাদের আবার নর্মাল কন্ডিশনে চলে আসছে। তো সেম ভাবে ভোল্টেজের রেসপন্সটা যদি আমরা দেখি, শুধুমাত্র ফল্ট কন্ডিশনে আমাদের ভোল্টেজ গুলো বা কারেন্ট গুলো, ভোল্টেজটা মেইনলি ডিস্টর্টেড অবস্থায় আছে। পরবর্তীতে আমাদের ফল্ট গুলো আবার যখন ফল্ট ক্লিয়ার হয়ে গেছে তখন আবার নর্মাল কন্ডিশনে চলে গেছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা ফেস টু ফেস একটা ফল্ট তৈরি করব, যেমন আমরা ফেজ এ এবং ফেজ বি এর মধ্যে একটা ফল্ট তৈরি করি পয়েন্ট 05 এবং পয়েন্ট 1 পজিশনের মধ্যে। আচ্ছা, এবার যদি আমরা সিমুলেট করি তাহলে কি হবে। সিমুলেট হয়ে গেল আমাদের হচ্ছে। এবার আউটপুট সাইডের আমরা কারেন্টটা যদি দেখি, যে আমাদের হচ্ছে ফেস টু ফেস ফল্ট তৈরি হয়েছে, আর অন্যান্য ফেজ গুলো অন্য ফেজটা যেটা আছে সেটা সেরকমই রয়ে গেছে। তো লাইন টু লাইন ফল্ট মেনলি হয়েছে আমাদের হচ্ছে। যদি আমরা ভোল্টেজটাও চেক করি, আমাদের হচ্ছে দেখেন দুইটা ফেজ আমাদের চেঞ্জ হয়েছে বা ডিস্টরশন হয়েছে, বা অন্য ফেজটা আমাদের যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, ইনপুটের ক্যারেক্টারিস্টিক গুলো যদি আমরা চেঞ্জ করি, একই ক্যারেক্টারিস্টিক হবে, যে আমাদের হচ্ছে দুইটা ফেজ আমাদের চেঞ্জ হয়েছে, এ বি ফেজ, আর আউটপুট সি ফেজ যেটা আছে সেটা যেরকম ছিল সেরকমই আছে। ভোল্টেজের ক্ষেত্রেও সেম, আমাদের ফেজ বি ডিস্টর্টেড হয়েছে, এবং অন্য যে ফেজটা আছে সেটা হচ্ছে আমাদের সেম টু সেমই রয়ে গেছে। আচ্ছা, আমরা এবার ফেজ বি না দিয়ে এবার হচ্ছে আমরা ফেজ বি এবং ফেজ সি দিব। তো এটা যদি দেই, দেখি কি হয়। আমরা আবার রান করলাম। রান করে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক গুলো। দেখেন ফেজ বি এবং সি ডিস্টর্টেড হয়ে গেছে। সেম ভাবে আমাদের ইনপুটের ভোল্টেজটাও যদি দেখি, ফেজ বি এবং সি আমাদের ডিস্টর্টেড হয়ে গেছে। হুম। তো এখন আমরা ফল্ট গুলো দেখতে পাচ্ছি, যে লোড সাইডে ফল্ট হলে কি হয়। এবার ফল্টটা আমরা যদি ডিসকানেক্ট করে আমরা ফল্টটা ডিসকানেক্ট করে আমরা ফল্টটা জেনারেটর সাইডে ক্রিয়েট করার চেষ্টা করি, বি এবং সি। তো সেম ভাবে ফেজ বি আর সি এর মধ্যে আমাদের ফলটা তৈরি হবে। এখন আমরা দেখি আসলে ফলটার এফেক্টটা কি হয়। তো আমাদের সিমুলেশন হয়ে গেল, আউটপুট সাইডে আমরা দেখি কি হয়। বি এবং সি সাইডে মিনিমাল আমাদের ফল্ট হচ্ছে, বা মিনিমাল এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে এই সাইডে আমরা যদি দেখি, মিনিমাল এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ, জেনারেটর সাইডে যখন ফল্ট হবে আমাদের মিনিমাল এফেক্ট হবে, বাট লোড সাইডে ফল্ট হলে আমাদের ফল্টটা বেড়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে ফল্ট ক্লিয়ার করে আমরা হচ্ছে ফল্টটা নিয়ে যাব আমাদের ট্রান্সফরমার সাইডে, বা লাইন সাইডে। লাইন সাইডে যদি আমরা ফলটা ক্রিয়েট করি, এবার দেখি আমাদের এফেক্টটা কি হয়। আচ্ছা, এবার আমাদের দেখি। তো দেখেন এখানে আরো মানে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আসছে আমাদের এখানে। আসলে যখন বি আর সি তে ফল্ট ক্রিয়েট হচ্ছে, তখন বিটা হচ্ছে আমাদের কাইন্ড অফ কনস্ট্যান্ট হয়ে গেছে, আর হচ্ছে আমাদের সিটা দেখেন ফেজটা চেঞ্জ হয়ে গেছে, এবং ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি ভোল্টেজ গুলো দেখি, আমাদের হচ্ছে ভোল্টেজ এখানে জিরো হয়ে গেছে, আর অন্য জায়গায় ভোল্টেজ বেশি হয়ে গেছে অন্য দুইটা ফেজে। এখানে যদি আমরা দেখি, আমাদের হচ্ছে ফল্ট গুলো কখন ক্রিয়েট হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে বিসি সাইডে।
ফল্ট গুলো কখন ক্রিয়েট হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারি যে লোড সাইডে যখন আমাদের লাইন টু লাইন ফল্ট হবে তখন আমরা অন্য একটা সাইড যেটা আছে সেটা আমরা মোটামুটি কনস্ট্যান্ট পাবো। আর যখন জেনারেটর বা ট্রান্সমিশন সাইডে আমাদের ফল্ট ক্রিয়েট হবে তখন আমরা কিন্তু কনস্ট্যান্ট পাবো না। তখন আমাদের হচ্ছে অন্য যেই ফেজ গুলো আছে ফেজ গুলো আসলে আমাদের ফল্ট দ্বারা এফেক্টেড হবে। আরেক ধরনের অ্যানালাইসিস আমরা করতে পারি যে আমাদের দুইটা ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার না দিয়ে আমরা সরাসরি লোড সাইডে কানেক্ট করাই দিই আমাদের। সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা কিরকম হয়, আমরা যদি এগুলো ডিলিট করে দিই এবং আমাদের হচ্ছে এখানের যেটা সরাসরি আমরা হচ্ছে এখানে কানেক্ট করাই দিব। আচ্ছা, এবার একটু চেঞ্জ করা লাগবে কারণ আমাদের যেহেতু এটা ওয়াই সেহেতু আমরা ডেল্টাটা চেঞ্জ করে আমরা ওয়াই দিয়ে দিলাম। ওয়াই দিয়ে দিলাম এবং আমরা ফল্ট ক্রিয়েট করব হচ্ছে আমাদের লোড সাইডে একটা ফল্ট ক্রিয়েট করি আমরা। সাইডে ফল্ট ক্রিয়েট করব আমরা, এটা হচ্ছে একটা ফেজ এ টু গ্রাউন্ড ফল্ট আমরা ক্রিয়েট করি। আচ্ছা, এবার দেখি আমাদের ফল্টের কন্ডিশনটা আসলে কি হয়। সিমুলেশন হয়ে গেল। আমরা যদি কারেন্টটা দেখি, দেখেন যখন আমরা ট্রান্সফরমারের এফেক্টটা হচ্ছে বা ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমারটা আমরা বাদ দিয়ে দিলাম তখন আসলে আরেকটু সিম্পলিফাইড হয়ে গেল আমাদের সিস্টেমটা। মানে লোড ফ্লোটা কোন দিকে যাচ্ছে সেটা আসলে অত কমপ্লেক্স হয় নাই, বরং এখন এরকম হয়েছে যে আমাদের ফলটা এ সাইডে যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে তখন আমাদের শুধু এ সাইডটা এফেক্টেড হচ্ছে, বাকি দুইটা সাইড আমাদের কোনো এফেক্ট হচ্ছে না। তো দেখেন এ সাইডে যখন আমাদের ছিল, আমাদের হচ্ছে নর্মাল কন্ডিশন ছিল তখন আমাদের খুবই কম কারেন্ট ফ্লো হচ্ছিল, বাট যখন ফলটা হয়ে গেছে তখন খুবই বেশি কারেন্ট আমাদের ফ্লো হচ্ছে। এবং আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু আসলে এখানে ট্রানজিয়েন্ট সাব ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক গুলো দেখতে পাচ্ছি। যেমন যেমন হচ্ছে আমাদের এখানে ফলটা যখন নেগেটিভ সাইডে হচ্ছে খুব বেশি ছিল, এটা সাব ট্রানজিয়েন্ট কন্ডিশন, তারপরে আস্তে আস্তে কমতেছে ট্রানজিয়েন্ট কন্ডিশন, তারপরে আস্তে আস্তে আমাদের নর্মাল অবস্থায় যাচ্ছে বা নর্মাল ফন্ড কন্ডিশনে চলে যাচ্ছে। এরকম একটা প্লট আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে এই যে এরকম এরকম একটা প্লট দেখেছিলাম। তো এটা হচ্ছে এরকম যে এখানে এই রিজনটা হবে সাব ট্রানজিয়েন্ট রিজন, এটা হবে ট্রানজিয়েন্ট রিজন, এটা হচ্ছে আমাদের নর্মাল ফল্ট কন্ডিশন বা কনস্ট্যান্ট স্টেডি স্টেট কন্ডিশন। এরকম ভাবে আমরা এটাও দেখতে পারি এই সিমুলেশনটার পরে। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে এখানে ভোল্টেজটা দেখি, সেম ভাবে আমরা ভোল্টেজটাও দেখবো যে ডিস্টর্টেড হয়ে গেছে। আমাদের ভোল্টেজটা জিরো হওয়ার কারণ কি? ভোল্টেজ জিরো হওয়ার কারণ হচ্ছে ফল্ট যখন হচ্ছে তখন এ ফেজটা সম্পূর্ণ গ্রাউন্ডেড হয়ে গেছে বা একদম খুবই মিনিমাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তো এখানে আসলে কোনো ভোল্টেজ নেই, একদম জিরো ভোল্ট শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এই জন্য আসলে আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি বা এই জিরো ভোল্টেজ কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি ফল্ট অংশটুকুতে। আচ্ছা, এবার আমরা করব কি, এবার হচ্ছে আমরা একটা লাইন টু লাইন ভোল্টেজ বা ফল্ট আমরা ক্রিয়েট করব এ এবং বি ফেজের মধ্যে। লাইন টু লাইন ফল্ট যদি আমরা ক্রিয়েট করি তখন দেখি আসলে আমাদের কি হয়। লাইন টু লাইন ফল্ট যখন ক্রিয়েট করলাম আমাদের হচ্ছে দুইটা লাইনের মধ্যে ফেজ এ এবং ফেজ বি এর মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফেজে আমরা হচ্ছে এইভাবে ভোল্টেজটা কারেন্টটা যখন মেজার করতেছি, যখন ফল্ট ছিল না তখন নর্মাল কন্ডিশনে ছিল, যখন ফল্ট হয়েছে তখন কারেন্টটা এক্সেসিভ অ্যামাউন্টে বেড়ে গেছে। সেম ভাবে ফেজ বি তেও আমাদের কারেন্টটা এক্সেসিভ অ্যামাউন্টে বেড়ে গেছে। ভোল্টেজটা যদি আমরা দেখি, ভোল্টেজ দেখলে দেখবো যে আমাদের হচ্ছে এখানে এবার কিন্তু আসলে দুইটা ফেজের মধ্যে so আসলে শর্ট এক্স্যাক্টলি আমরা গ্রাউন্ডেড বলতে পারছি না, ফেজ টু ফেজ শর্ট সার্কিট হয়েছে। তো সেই কারণে আসলে আমাদের কিছু ভোল্টেজ আমাদের থাকবে। আচ্ছা, এবার আমরা এই যে ফলটা যেটা সেটা আমরা যদি জেনারেটর সাইডে ট্রান্সফার করে দিই, জেনারেটর সাইডে ট্রান্সফার করলে আমরা দেখতে পাবো জেনারেটর সাইডে প্রথমে এই লাইন টু লাইন ফল্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। তো যদি আমরা সিমুলেট করি, সিমুলেশন হয়ে গেছে। তো আউটপুট সাইডে আমরা দেখতে পাবো যে এখানে কারেন্টের ক্যারেক্টারিস্টিকটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, জেনারেশন সাইডে ফল্ট হওয়ার কারণে। কিন্তু আমাদের সেম ভাবে ফেজ এ এবং ফেজ বি এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফল্টার এফেক্টটা রয়ে গেছে। তো সেম ভাবে আমাদের ফেজ এ ফেজ বি এর মধ্যে ফল্টার এফেক্টটা রয়ে গেছে। এখানে আমরা যদি এই জেনারেটর সাইডে দেখতে পারি কাইন্ড অফ সেম, এখানে সেম ভাবে আমাদের ফল্টের এফেক্টটা দেখা যাচ্ছে। তো লোড সাইডে ফল্ট হলে জেনারেটর সাইডে ফল্ট হলে আসলে আমাদের দুইটার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি ট্রান্সমিশন, আচ্ছা এখানে আসলে ডিফাইন্ড কোনো ট্রান্সমিশন লাইন নাই, লোড সাইডটা শুধু জেনারেটর সাইড এবং লোড সাইড আছে। এর আগের যে সিমুলেশনটা দেখিয়েছিলাম সেখানে আমাদের ডিফাইন্ড ট্রান্সমিশন লাইন ছিল।
তো এইভাবে আসলে আমরা বিভিন্ন ফল্ট কন্ডিশনে আমরা ফল্ট কন্ডিশন গুলো বা ফল্ট কি কি হচ্ছে সেটা আমরা চেক করতে পারি। চেক করতে আমরা পারি। তো এখানে আরো কিছু ক্যারেক্টারিস্টিক আমরা এক্সট্রাক্ট করতে পারি, যেমন হচ্ছে আমরা বাসের ক্যারেক্টারিস্টিক, মানে আসলে আমরা তিনটা, এখানে এটা একটা বাস আমরা ধরে নিতে পারি, যে মেজারমেন্ট গুলো আমরা দিচ্ছি এগুলো একটা বাস। আমরা যদি বাস লোড ফ্লো আমরা সার্চ করি তাহলে আমরা একটা লোড ফ্লো বাসের একটা মডেল পাবো। তো এই মডেলগুলো থেকে আসলে আমরা বাসের আরো কিছু ক্যারেক্টারিস্টিক আমরা রিড করতে পারি এখানে সিমুলেশন থেকে। যেমন এটা যদি আমরা এর সাথে কানেক্ট করে দিলাম, বাস ওয়ান, আর এটা আমরা হচ্ছে কিসের সাথে কানেক্ট করে দিলাম, এটা আমরা পি এর সাথে, এটাও এ এর সাথে কানেক্ট করে দিলাম, এটা হবে আমাদের বাস টু, এটা হবে আমাদের বাস টু। তো এখানে আমাদের জেনারেটরের স্টেপ ডাউন হচ্ছে 11 থেকে 230-তে, স্টেপ আপ হচ্ছে, স্টেপ আপ হচ্ছে, এটা আমরা ডাউন করে নিই। এটা আমরা ধরে নিই যে 11 থেকে আমাদের 0.4 কিলো ভোল্টে আমাদের আসতেছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ধরে নিলাম। এটা বাস ওয়ান, এখানে হচ্ছে আমাদের বেজ ভোল্টেজ হবে কত, বেজ ভোল্টেজ আমরা এক্স্যাক্টলি 11 জেনারেটরের যে ওয়াইন্ডিংটা আছে ওইটাই ধরে নিলাম। আর এখানে আমরা ধরে নিলাম হচ্ছে কত, বাস টু তে, নামটা চেঞ্জ করতে হবে, বাস টু তে আমরা ধরে নিলাম 0.4 কিলো ভোল্ট বেজ ভোল্টেজ অ্যাজ পার ট্রান্সফরমার ওয়াইন্ডিং। তো দুইটা বাস আমরা ক্যালকুলেট করলাম, আমরা হচ্ছে এবার এখানে, আচ্ছা, তো এগুলো পার ইউনিটে, ওয়ান পার ইউনিট, ওয়ান পার ইউনিট আমরা এবার হচ্ছে আমরা সিমুলেট যদি করি, অ্যাজ ইউজুয়াল ফল্ট কন্ডিশনের যে প্লট গুলো সেগুলো তো আমরা পাবোই, ফল্ট কন্ডিশনের যে প্লট গুলো সেগুলো তো আমরা পাবোই। তো আমরা চাইলে হচ্ছে এখানে ফল্ট তৈরি হয়েছে আমাদের ফেজ এ টু ফেজ বি, এবার ফেজ এ টু গ্রাউন্ড ফল্ট বা লাইন টু গ্রাউন্ড ফল্ট আমরা ক্যালকুলেট করি ফর এক্সাম্পল। আচ্ছা, ক্যালকুলেট করলে আমাদের হচ্ছে এখানে আরো চেনা পরিচিত গ্রাফ আসার কথা। আচ্ছা, যাই হোক, তো আমাদের হচ্ছে ফল্ট কন্ডিশনটা হচ্ছে এখানে, স্কেলিংটা একটু ঠিক নেই, বাট হচ্ছে আমরা এবার মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাসগুলো থেকে ডাটা এক্সট্রাক্ট করা। তো আমরা কন্টিনিউয়াসে ডাবল ক্লিক করে আমরা যদি অ্যাপসে যাই এবং লোড ফ্লো অ্যানালাইজারে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এইখানে যে লোডটা ফ্লো হচ্ছে সেটা বা কোথায় কত পাওয়ার আসতেছে সেটা আমরা একটা উইন্ডোতে দেখতে পাবো। তো এখানে আমরা দেখেন দুইটা উইন্ডো যে আমরা করেছি, দুইটা উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফেজ সোর্সে আমরা একটা বাস ওয়ান দিয়েছিলাম, থ্রি ফেজ লোডে আমরা একটা বাস টু দিয়েছিলাম। তো এখানে বেস গুলো আমরা দেখতে পাচ্ছি পার ইউনিট কত মেগাওয়াট আমাদের পাওয়ার যাচ্ছে, কত মেগা ভার আমাদের পাওয়ার যাচ্ছে। এবার যদি আমরা কম্পিউট করি তাহলে এই যে লোড ফ্লোর যে পার ইউনিট ভোল্টেজ গুলো, পার ইউনিট পাওয়ার গুলো, পার ইউনিট রিয়াক্টিভ পাওয়ার গুলো সবগুলো আমরা দেখতে পাবো এখানে, কতটুকু পাওয়ার হচ্ছে যাচ্ছে। যেমন অবভিয়াসলি আমাদের হচ্ছে এখানে জেনারেটর সাইডে ওয়ান পার ইউনিট, আর লোড সাইডে আমাদের যেহেতু কিছু ড্রপ আছে সেহেতু আমাদের এখানে ড্রপ আছে এবং হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার আছে, সেই কারণে আসলে আমাদের অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট হবে। যেমন এখানে আমরা অ্যাঙ্গেল দেখতেছি -0.089 ডিগ্রি। তো সেই কারণে আসলে আমাদের ভোল্টেজটা যেটা সেটা একটু ড্রপ হয়ে গেছে। আচ্ছা, আর ফল্ট থাকার কারণে আসলে আমাদের পাওয়ার ফ্লোটা আমাদের ঠিকভাবে আসেনি। আমরা ফল্টটা যদি ক্লিয়ার করে আবার একবার ক্যালকুলেট করি তাহলে হয়তো অন্য। আচ্ছা, এবার নন ফল্ট কন্ডিশনে আমরা যদি বাসের ক্যালকুলেশন গুলো আবার করি, অ্যাপসে গিয়ে আমরা লোড ফ্লো অ্যানালাইজারটা আবার রান করব। স্টিল আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয় নাই। সো এখানে আমাদের আরেকটু দেখতে হবে যে আমাদের আসলে কোন পজিশনে আমরা ফল্টটা জেনারেট করতেছি। আমরা সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড ফল্ট যেহেতু জেনারেট করছি, এখানে যদি আমরা ইনপুট আউটপুটটা দেখি আমাদের এবার সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। সো বাসের ভ্যালু, আমাদের যদি আমরা যদি আউটপুট পাওয়ারটা যদি ক্যালকুলেট করতে যাই সেক্ষেত্রে আমাদের আরেকটা পাওয়ার মেজারমেন্টটা দিতে হবে। যেমন আমরা যদি এখানে পাওয়ার মেজারমেন্ট নামে কোনো ব্লক অ্যাড করতে চাই, সেটাও আমরা করতে পারি।
এই থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট এটা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা হচ্ছে পাওয়ার গুলো, রিয়েল এবং রিয়েক্টিভ পাওয়ার গুলো আমরা মেজার করতে পারবো। আচ্ছা, ওইটা আপাতত আমাদের অন্য ভিডিও টপিক। আমরা হচ্ছে এখানে মেইনলি আজকে দেখলাম যে আমরা হচ্ছে আহ, একটা পাওয়ার সিস্টেম প্রথমে দেখেছিলাম হচ্ছে একটু কমপ্লেক্স, সেটা হচ্ছে পুরো পাওয়ার সিস্টেমটা স্টেপ আপ স্টেপ ডাউন হয়ে কিরকম আমাদের ফল্ট কন্ডিশনে কিরকম আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক গুলো দেখা যায়, এবং পরবর্তীতে আমরা ওই ডিস্ট্রিবিউশনের স্টেপ ডাউন অংশটুকু বাদ দিয়ে আমরা শুধু স্টেপ আপ অংশটুকু দিয়ে আরেকটু সিম্পলার পাওয়ার সিস্টেম দেখলাম। এবং সিম্পলার পাওয়ার সিস্টেম হচ্ছে আমাদের কি, আমাদের যে স্কোপ গুলো কারেন্ট গুলো ছিল সেই কারেন্ট গুলোকে আরেকটু ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, যে যখন নর্মাল কন্ডিশন থেকে আমাদের কিভাবে ট্রানজিয়েন্ট সাব ট্রানজিয়েন্ট স্টেডি স্টেট ভাবে আমাদের হচ্ছে পাওয়ারের ভ্যালু গুলো বা কারেন্ট গুলো বেড়ে যায়, ভোল্টেজ গুলো কমে যায় বা ভোল্টেজ 0 ভোল্ট হয়ে যায় শর্ট সার্কিট হওয়ার কারণে। এভাবে আসলে আমরা পাওয়ার সিস্টেম গুলো সিমুলেট করতে পারি ম্যাটল্যাবের মাধ্যমে, ম্যাটল্যাব সিমুলিংক এর মাধ্যমে।